সেই কৃষক ভাই কিন্তু তাদের জমিতে জালি চাষ করেছিল। তো চলুন সেই কৃষক ভাই কইরা কোনো লাভ হইতো না, লস খাইবো না লস খাইবো। তখন কি মনে জালি চাষ করার কথা চিন্তা করছেন, আমি বলবো করবেন না। দেখতে পাচ্ছেন এখানে যে নতুন ফসল সৃষ্টি হওয়া মাত্র কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। গাছের মধ্যে নানা ধরনের ভাইরাস, ছত্রাক, ফাঙ্গাস, নানা ধরনের রোগ কিন্তু বন্ধুরা বর্তমানে জালি চাষ করার কথা চিন্তা করছেন, আমি বলবো করবেন না। কেন করবেন না, প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছেও এই ভিডিওটা যায় আর তারাও যাতে এই ভিডিওটা দেখতে পারে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়। আপনাদের দেখানোর উদ্দেশ্যে ফাইনালি চলে আসলাম আমাদের জেঠুদের জমিতে, যেখানে কিন্তু জালি চাষ করেছিল। মনে অনেক স্বপ্ন ও আশা নিয়ে কিন্তু জালি চাষ করেছিল, কিন্তু দেখতে পাচ্ছেন জালি গাছের অবস্থা। তো বন্ধুরা আপনাদের কাছে মনে হতে পারে এই যে গাছগুলা সেটি দীর্ঘদিনের, কিন্তু আপনাদের জেনে রাখা ভালো এই যে জালি গাছ দেখতে পাচ্ছেন, এই জালি গাছগুলা কিন্তু একেবারে নতুন। শুধুমাত্র 1 থেকে 2 বার সবজি পেরে কিন্তু বাজারে নিতে পারলো, এবং খুবই অল্প পরিমাণে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জালি গাছের যে লত, সেই লতগুলো কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু মেলেনি, আর নতুন থাকা অবস্থায় কিন্তু জালি গাছগুলো একেবারে নষ্ট হয়ে যায়। বন্ধুরা এখন আসে পরিচর্যার কথা। একজন কৃষক ভাই কিন্তু কখনো চাইবে না সেই কৃষক ভাইয়ের চোখের সামনে তার ফসলগুলা নষ্ট হয়ে যাক। এই জমিতেও কিন্তু পরিচর্যা করা হয়েছে। তো বন্ধুরা চলুন একটু দেখাই আপনাদের। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই জমির মধ্যে যত পরিমাণ ফলন থাকার কথা সেই পরিমাণ কিন্তু ফলন নেই, একদম কম পরিমাণ ফলন কিন্তু। আর ফলের যে সৌন্দর্য সেটাও কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি ফসলের সৃষ্টি হয়েছে, আর সেই ফসলটা কিন্তু দেখতেই পাচ্ছেন অবস্থা কেমন। আর দেখতে পাচ্ছেন এখানে যে নতুন ফসল সৃষ্টি হওয়া মাত্র কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখনও কিন্তু বন্ধুরা এই জায়গার মধ্যে বা এই জমিতে কিন্তু পদ্ধতি অবলম্বন করা কিন্তু চলছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বলার কারণে লাগানো হয়েছে, কারণ যাতে এই যে নতুন ফসলের সৃষ্টি হচ্ছে সেই ফসলটা যাতে নষ্ট না করতে পারে বলা, তার জন্য কিন্তু পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। আর বন্ধুরা একটি সময় কিন্তু এই জমিটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার রাখা হয়েছিল, এবং গাছের মধ্যে কিন্তু সার ওষুধ সব কিছু দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে কিন্তু জেঠুর মন কিন্তু একদম ভেঙে গিয়েছে, কারণ অনেক ক্ষতির কিন্তু সম্মুখীন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু একদম লতা বা শাখা প্রশাখাগুলা মেলতেই পারেনি, কিন্তু গাছের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে কিন্তু একজন নতুন কৃষক ভাই চলে আসলো। তো সেই কৃষক ভাইয়ের সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় করে দেব। সেই কৃষক ভাই কিন্তু তাদের জমিতে জালি চাষ করেছিল। তো চলুন সেই কৃষক ভাইয়ের সঙ্গে একটু কথা বলা যাক। আমাদের দাদু কিন্তু আমাদের কৃষি জমিতে চলে আসলো, আর দাদু কিন্তু জালি চাষ করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এখন দাদুর কাছ থেকে শুনে নেব। তো চলো দাদু, জালি চাষ করছো তুমি, কিতা লস হয়েছে না লাভ খাইছো? লস হইছে, মানে কিতা গাছের মধ্যে সমস্যা কিতা ওইলা গাছ ওইল দিয়ে জায়গা, গাছের মধ্যে ফলন কেমন আছে? ফলন কম, ফলন একদম কম। তো কোনো যারা নতুন ভাবে জালি চাষ করবো এরা করতো নি নাকি তা না করে দিবা? না করতো না, কইরা কোনো লাভ হইতো না, লস খাইবো না। লস খাইবো। তখন কি সবজি করন বালা? ওই সিও করতে পারবনি, নতুন করে সিম লাগাইতে পারবনি? সিম তখন নতুন করে আর কেমনে? ওই আমরা জেডুও কিন্তু জালি চাষ করছে, অনেক লস খাইছে। তো দেখতে পারছো আমাদের দাদু কিন্তু জালি চাষ করেছিল, কিন্তু বিরাট পরিমাণে কিন্তু লস খেয়েছে। তাই কিন্তু দাদুও বলছে জালি চাষ বর্তমানে না করাটাই ভালো, ঠিক না দাদু? এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে যাব আমাদের জমিতে, যেখানে আমরা নতুন করে জালি চাষ করছি। আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম আমাদের জমিতে, যেখানে আমরা জালি চাষ করছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছগুলা কিন্তু প্রায় একই রকম দেখতে, একদম নতুন গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের গাছের যে শাখা প্রশাখাগুলা, সেই শাখা প্রশাখাগুলা কিন্তু জেঠুদের তুলনায় একটু বড় হয়েছে, এবং গাছের মধ্যে কিন্তু ফলের যে পরিমাণটা একটু বেশি, কিন্তু তার পরিবর্তিত কিন্তু কোনো লাভ নেই। হয়তোবা বন্ধুরা জেঠুদের তুলনায় আমরা আমাদের গাছের পরিচর্যা একটু বেশি করেছি, একটু যত্ন বেশি করেছি, তার জন্য আমাদের গাছের বৃদ্ধি একটু বেশি হয়েছে। আর জেঠুদের তুলনায় ফলের পরিমাণটা একটু বেশি, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ বন্ধুরা গাছের মধ্যে নতুন ফসলের সৃষ্টি হচ্ছে না, ফসল সৃষ্টি হওয়া মাত্র নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে জালি গাছের মধ্যে নানা ধরনের ভাইরাস, ছত্রাক, ফাঙ্গাস, নানা ধরনের রোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
তার জন্য কিন্তু আপনাদের বলি আপনারা বর্তমানে জালি চাষ না করলেই ভালো। আমরা কিন্তু অনেক অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। বর্তমান সময়ে যারা জালি চাষ করছে প্রত্যেক কৃষক ভাইরা কিন্তু বেশিরভাগ কৃষক ভাইরা কিন্তু অনেক অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বন্ধুরা, আমরা যখন কৃষি জমিতে নতুন নতুন সবজি চাষ করি তখনও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। কোন সময়ে কোন সবজি চাষ করে অধিক মুনাফা অর্জন করি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, এবং কোন সময়ে কোন সবজি চাষ করলে ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এক কথায় বলতে গেলে প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তার জন্য সকল বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আপনাদের উদ্দেশ্যে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যাতে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, অবশ্যই সাপোর্ট ও ভালোবাসা দেবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আনার যে আগ্রহ সেটা কিন্তু নিজের মনের মধ্যে তৈরি হয়। অবশ্যই সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ সকল বন্ধুদের কাছে রইল। তো বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।